চাঁদাবাজি এখন নেই। টুন্ডাবাবুকে আমি 2 বার ধরেছি। এই মোহাম্মদপুর আদাবরে প্রতিদিন প্রকাশ্যে চাঁদাবাজি হতো, এখন তো এগুলো নেই, আমরা বন্ধ করেছি। 20টির অধিক কিশোর গ্যাং এবং সন্ত্রাসী গ্রুপকে মোহাম্মদপুর আদাবর এলাকা থেকে আমরা নিবৃত্ত এবং ভেঙে দিয়েছি। তাদেরকে, তাদের গ্রুপের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। এখন এই 20টি যে শেষ তা না, আজকে আয়েশাকে গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়ে আসলাম। ছিনতাইকারী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, আমি গত 5 আগস্ট পরবর্তী এখন পর্যন্ত 720 জনের অধিক আসামি গ্রেপ্তার করেছি এবং এরা প্রত্যেকেই কোনো না কোনো কিশোর গ্যাং গ্রুপের সদস্য, কোনো শীর্ষ সন্ত্রাসী সদস্য, কোনো বাহিনীর নামের সদস্য এবং ওই সদস্য ওই গ্রুপের আন্ডারে এই অপকর্মগুলো তারা করতো। চাঁদাবাজি এখন নেই, আছে যেটা আছে সেটা হলো ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং মাদক। আমরা চেষ্টা করছি, আমরা তৎপর রয়েছি, আমরা আশা করছি অচিরে আপনারা দেখছেন আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো যত কমানো যায় আমরা কমাবো। আর ফেব্রুয়ারি মার্চের দিকে আপনারা দেখেছেন টিভি পত্রিকায় এই মোহাম্মদপুর আদাবরে প্রতিদিন প্রকাশ্যে চাঁদাবাজি হতো, ছিনতাই হতো এবং অফিস ফেরত যুবক, স্কুলে বাচ্চা নিয়ে মহিলারা আসা যাওয়া করে, বাসায় আসা যাওয়ার ফেরার পথে ছিনতাইয়ের শিকার হতো। এখন তো এগুলো নেই, আমরা বন্ধ করেছি। আমরা মোহাম্মদপুরের আদাবর এই এলাকার প্রতিটা রোডে যারা ছিনতাই করে তাদের নাম ধরে আমরা তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়েছি। 720-এর অধিক আসামি আমরা গ্রেপ্তার করেছি। আমরা চেষ্টা করছি, আপনারা জানেন, আপনারাও আমাদের এই অপারেশনের কাজে সহযোগিতা করেন, আপনারা সবই জানেন। আমাদের চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা এ যাবৎ যত অভিযোগ পেয়েছি আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কোনো ক্ষেত্রে আমরা চাঁদাবাজকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি এবং কখনো আমরা এই যারা এই যে অভিযোগটা এসেছে, আমরা এই অভিযোগের বিরুদ্ধে যে আইনগত মামলা হওয়ার পরে দেখা যাচ্ছে আমরা পরে এজাহার অনুযায়ী, এফআইআর নাম অনুযায়ী আমরা তাদের গ্রেপ্তার করে থানায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করেছি। আমরা যখন যে অভিযোগ আমাদের কাছে আসে, আমরা অভিযোগ নেই, অভিযোগ শুনি এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা সবসময় প্রস্তুত, সবসময় রেডি। আমাদের কাজ সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অপরাধী গ্রেপ্তার করা এবং গ্রেপ্তার করে অপরাধীকে আইন অনুযায়ী বিচারে সোপর্দ করা। বাট অপরাধী যতবার আমাদের সামনে সমাজে ফিরে আসবে, অপরাধ করবে, আমরা ততবার তাকে ধরবো। এই যে এমনও হয়েছে, এই টুন্ডাবাবুকে আমরা জানেন, এর আগের মিডিয়ায় টুন্ডাবাবু যে গ্রুপটা করেছিল, টুন্ডাবাবুকে আমি 2 বার ধরেছি, 2 বারই মিডিয়া করেছি, আপনারাও মিডিয়া আসছিলেন। তো সে যতবার আসবে আমরা ততবার গ্রেপ্তার করব, আমাদের গ্রেপ্তারে আপত্তি নেই। অস্ত্র আইন অনুযায়ী 8 ইঞ্চির বেশি বা আইনে অন্যান্য শর্তাবলীর বাইরে অনুযায়ী যদি কোনো দেশীয় অস্ত্র কেউ বহন করে সেটা তো অপরাধ হবেই। হ্যাঁ, তবে কিছু এক্সেপশনও রয়েছে, যেমন আপনারা দেখেন যে আমরা গৃহস্থলী যে সকল বটি, চাকু, ছোড়া ইউজ করি, এগুলো আবার দেশীয় অস্ত্রের মধ্যে পড়ে না। তো কিন্তু এই সামুরাই যেটা দিয়ে আপনার ভিডিও দেখলেন, দিনে দুপুরে প্রকাশ্যে একটা মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, এটা তো দেশীয় অস্ত্র হিসেবে অবশ্যই অস্ত্র আইনে এটা মামলা হওয়ার উপযুক্ত।